আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো ভিডিওটি শুরু করার আগে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেওয়ার চেষ্টা করবেন। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো এই তো এখানে হচ্ছে কিছু বাজার শেয়ার করলাম। এখানে আপনাদের ভাইয়া আম নিয়ে আসছে, আর এখানে কিছু পোলাওয়ের চাল ছিল, আর হচ্ছে কাঁচা বাজার ছিল। তো এই বাজারগুলো শেষ হয়ে গিয়েছিল, এজন্য এগুলোই নিয়ে আসছে। তো আমি আপনাদের সাথে আজকে আমের যে আচারের একটা রেসিপি সেটা শেয়ার করব। আমি কিভাবে আমের আচার বানাই আর কি। তো এই তো আমগুলো আমি এভাবে কেটে তারপর হচ্ছে এভাবে করে কেটে নিয়েছি। আর আমের যে কষের কারণে আমের কালারটা এরকম হয়ে গিয়েছে। আর এদিক থেকে হচ্ছে যে আমের আচারে যে মশলাটা দিব, এজন্য শুকনো মরিচ আর হচ্ছে পাঁচফোড়ন এখানে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। আর ওদিক থেকে হচ্ছে আমের আচারে দেওয়ার জন্য রসুন হচ্ছে থেতো করে নিয়েছি। এগুলোই হচ্ছে দিয়ে আপনাদের সাথে আজকে আমের আচারের একটা রেসিপি শেয়ার করব। এভাবে আমের আচার বানালে কিন্তু অনেক বেশি খেতে মজা হয়। তো আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন। তো চলেন তাহলে শুরু করা যাক। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিয়েছি। সরষের তেল দেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে আমি থেতো করা যে রসুনটা আছে সেটা এখানে দিয়ে দিব। থেতো করা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এই তো এখানে রসুন ভাজা হয়ে গেলে এরপর হচ্ছে এখানে আমি প্রয়োজনীয় যে মশলাগুলো লাগে এখানে হচ্ছে তেজপাতা দিয়ে দেব। তো এখানে আমি তেজপাতা দিয়ে একটুখানি নেড়ে দেবো। আর এরপর হচ্ছে গোটা যে গরম মশলা হয়, দারচিনি আর হচ্ছে এলাচ, আর সাদা যে এলাচটা হয় এটা এখানে দিয়ে কিছুক্ষণ ভেজে নিলে খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসবে। তো এই তো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে আমি কেটে রাখা যে আমগুলো হয় সবগুলো এখানে দিয়ে নিয়েছি। আর এখন কিছুক্ষণ উল্টে পাল্টে দিচ্ছি। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না। হলুদ ব্যবহার করা ছাড়াই আমের কালারটা কিন্তু সুন্দর আসবে। তো এখানে আমি কিছুক্ষণ নেড়ে দিয়েছি। এরপর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে কিন্তু আমার প্রায় 3 কেজি আম ছিল। 3 কেজি আমের হচ্ছে আচার বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে এরপরও কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে দেবো। তাহলে হচ্ছে আমটা কিন্তু কমে আসবে। তো এই তো এখানে আমটা কমে এসেছে। আর এখন আমি এখানে প্রয়োজন মতো গুড় দিয়ে দেব। তো গুড় দিয়ে আচার বানালে কিন্তু আচারের কালারটা দেখতে অনেক বেশি লোভনীয় আসে। তো চিনি দিয়েও কিন্তু বানানো যায়। তো আমি এখানে আজকে গুড় ব্যবহার করছি। এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী মিষ্টি দিব আর কি, গুড় দিব। গুড় দিয়ে তারপর হচ্ছে এভাবে করে নেড়ে চেড়ে দেবো। তাহলে কিন্তু গুড় থেকে যে একটা পানি ছাড়বে সেটা দিয়েই কিন্তু আচারটা হয়ে যাবে। আর আচার বানানো কিন্তু অনেক ধৈর্যের কাজ। আমার কাছে যেটা মনে হয় অনেক বেশি সময় লাগে আচার তৈরি করতে। তো আমার কাছে তো অনেক বেশি সময় লাগে। তো এই তো এখানে হচ্ছে গুড়টা এভাবে করে গলে গিয়েছে। আর এই তো আপনারা দেখতেই পাচ্ছেন এরকম হয়ে গেছে। এখন এই আচারটাকে নাড়তে হবে, অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। অনবরত নেড়ে চেড়ে তারপর আচারটা বানিয়ে নিতে হবে। আর এভাবে একসময় কিন্তু আচারের যে কালারটা হয় সে কালারটা কিন্তু চলে আসবে। তো হয়তো এর মধ্যে আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা এখানে আমি পাটায় গুঁড়ো করে নিয়েছি। তো এখন সে মশলাটাই আমি দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে আচারের সাথে মিক্সড করে নেব এভাবে। তো আচার বানানোর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি নাড়তে হয়, অনেক বেশি নাড়তে হয়, তাহলে কিন্তু আচারের কালার সুন্দর আসে, আচার খেতেও টেস্ট হয়, আর নিচে থেকে লেগে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। তো এই দেখেন আমি কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে করে। আচারটা বানাতে অনেক বেশি সময় লেগেছে আমার। তো যদিও বা ছোটো একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করছি, কিন্তু অনেকটা সময় লেগেছে।
তো এই তো এভাবে করে এক সময় নাড়তে নাড়তে এভাবে কিন্তু আচারের কালারটাও চলে আসবে। আপনারা কিন্তু দেখেন একটু পরপরই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি কালার কিন্তু চলে আসছে। তো এই তো আমার আচারে কিন্তু কালারটা একদমই চলে আসছে এভাবে করে। তো আমি এখন এই পর্যায়ে আচারটা নামিয়ে নেব। এর মধ্যে আমি টেস্ট করে নিয়েছি একটু লবণ, চিনি আমার যেমন প্রয়োজন সেরকমই আছে। তো আপনারা যে যেমন খেতে চান সেভাবে হচ্ছে দিয়ে দেবেন সে অনুযায়ী। তো এই তো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর আচারের যে থিকনেস সেটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে আচারটা আমি নামিয়ে নেব। তো এই তো এই পর্যায়ে আচারটা নামিয়ে তারপর হচ্ছে আপনারা সরিষার তেল উপর দিয়ে একটুখানি দিতে পারেন, দিয়ে তারপর বক্সে করে সংরক্ষণ করতে পারেন। তো এই তো এরপর আমি ঠান্ডা করে একটা বক্সে উঠিয়েও নিয়েছি। এই দেখেন একদম কালারটা